चन किथा सारी आई रात ये मेंढा जी दलीला देवात वो चन किथा सारी आई रात ये मेंढा जी दलीला देवात वो चन किथा सारी आई। আজ আমরা চলেছি লোলেগাঁওয়ের কাছে ছোট্ট একটা গ্রাম কাফেরগাঁওয়ের উদ্দেশ্যে। আজ সকাল থেকে ওয়েদার এত সুন্দর ও ঝকঝকে, মনে হচ্ছে প্রকৃতি অপেক্ষা করে আছে আমাদেরই ওয়েলকাম করার জন্য কাফেরগাঁওতে। নমস্কার বন্ধুরা, আবার তোমাদেরকে স্বাগত জানাই আমার আজকের ব্লগে। লোলেগাঁও এখন মানুষের কাছে খুব পরিচিত একটা জায়গা, বিশেষ করে আমরা যারা পাহাড় ভালোবাসি তাদের কাছে। সেই লোলেগাঁওয়েরই একটু নিচেই হচ্ছে কাফের ভিলেজ। একটু নিচেই বললাম, জাস্ট এই পাহাড়টা যে আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে, এই রাস্তাটা দিয়ে উঠে গেলেই হচ্ছে লোলেগাঁও, আর সেখান থেকে একটু নেমে আসলেই হচ্ছে এই কাফের ভিলেজ। কাফের গাঁও বা কাফের ভিলেজ একটা খুব পরিচিত নাম, কিন্তু এখানে এসে কোন জায়গাটায় থাকলে সব থেকে ভালোভাবে প্রকৃতি এবং কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করা যায়, আমার আজকের ভিডিও সেইটা নিয়ে। তাই কোনোভাবে স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো। আমরা আজ চলে এসেছি কাফেরগাঁওয়ের স্যাংডান হোমস্টেতে। ঠিক রাস্তা থেকে নেমেই এইখানে হচ্ছে এন্ট্রান্স স্যাংডান হোমস্টে। আর তোমরা দেখতেই পাচ্ছ গাড়ি একদম হোমস্টের সামনে পর্যন্ত চলে আসে, গাড়ি এখানে দাঁড়িয়েই রয়েছে। গাড়ি থেকে নেমেই ঢুকতে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে এক তো পাশে বহু পুরনো প্রাচীন অনেক বড় বড় পাইন গাছ, আর তার সাথে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো জায়গা। একটা টমেটো গাছও আমি দেখতে পাচ্ছি, মানে এখানে কিছু গার্ডেনিংও হয়, টমেটো গাছ, লঙ্কা গাছ এসবও রয়েছে। আর দুপাশটা কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো। কয়েক স্টেপ সিঁড়ি দিয়ে নামতে হয়, কয়েকটা স্টেপ সিঁড়ি দিয়ে নেমেই প্রথমেই রয়েছে হচ্ছে এখানে ক্যাম্পফায়ার আর বারবিকিউ এর জায়গা। প্রথমেই ঢুকেই রয়েছে ক্যাম্পফায়ার আর বারবিকিউ এর জায়গা। বারবিকিউ আর ক্যাম্পফায়ারের জায়গা থেকে এগিয়ে এসে আগে আমরা দেখে নিই এই হোমস্টের বাইরের জায়গাটা। ঢুকে বাঁদিকে হচ্ছে বসার সমস্ত জায়গা। দেখো দোলনা দিয়ে সাজানো রয়েছে, এখানে কিছু আমব্রেলা দিয়ে টেবিল চেয়ারও সাজানো রয়েছে। এখন যেহেতু কুয়াশা পড়ে, শিশির পড়ে, সেই জন্য চেয়ারগুলোকে একটু কাট করা রয়েছে যাতে জল না ধরে। গাড়ি রাখার জায়গা তো দেখিয়েছি, এই রাস্তাটা হচ্ছে ঢোকা যায়, এটা একটা আরেকটা এন্ট্রান্স। আর এখান থেকে ঢুকতে যেটা চোখে পড়ছে বড় বড় পাথর, আর এই পাথরটার গায়ে দেখো বিরাট বড় একটা পাথর, তার গায়ে কি সুন্দর একটা ছবি আঁকা। খুব সম্ভবত আমার যেটা মনে হচ্ছে বৌদ্ধিস্টরা, ওদের কাছে একটা ড্রাগনের সাথে খুব রিলিজিয়াস ব্যাপার থাকে, সেইটা নিয়ে কিছু একটা আঁকা রয়েছে। পিছনে কিন্তু ঘন পাইনের জঙ্গল, একদম ঘন জঙ্গল, আর ঠিক সামনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। মেঘ থাকলেও কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গটা কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এবার দেখে নিই এই হোমস্টের রুম। যে হোমস্টেটার নাম আমি বলেছিলাম স্যাংডাং, কিন্তু এখানকার ভাষায় হচ্ছে স্যাংডান, যেটা আমার জিভ দিয়ে প্রায় বেরোচ্ছে না, সেটা হচ্ছে স্যাংডান হোমস্টে। এবার দেখে নিই এখানকার রুমগুলো। এখানে 3টে রুম আছে। প্রথমে আমি ওপরেরটা দেখে নিচ্ছি। উঠেই যেটা চোখে পড়ছে ছোট্ট একটা ব্যালকনি, কিন্তু খুব সুন্দর করে গাছ দিয়ে সাজানো। এবার দেখে নিই রুমের ভিতরটা।
বাহ, রুমটা ঢুকেই যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে বেশ স্পেসিয়াস, বেশ বড় রুমটা। আর চারিদিকে কিন্তু বেশ জানলা রয়েছে, এদিকেও রয়েছে ওদিকেও রয়েছে। রুমটা পুরো উডেন, পুরো পাইন কাঠের তৈরি রুমটা। আর সেটা অবশ্য ওনারা বললেন পাইন কাঠের তৈরি। কাঠের তৈরি হলে না ঠান্ডা অনেকটাই প্রোটেক্ট হয়ে যায়। রুমে রয়েছে দুটো ডাবল বেড আর একটা ওইখানে রয়েছে সিঙ্গেল বেড। সিঙ্গেল বেডটা পরে দেখাচ্ছি। দুটো ডাবল বেড রয়েছে, এনাফ পিলো এবং ব্ল্যাঙ্কেট তো দেওয়া রয়েছে, টাওয়ালও রয়েছে। আর এই রুমটার পাশেই যে উইন্ডোটা রয়েছে সেই উইন্ডো দিয়ে দেখা যাচ্ছে একটু আগে যে পাইন ফরেস্টের কথা বলেছিলাম সেই পাইন ফরেস্টটা। দুটো ডাবল বেডের পাশাপাশি রয়েছে একটা সিঙ্গেল বেড। এখানেও কিন্তু পিলো আর ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আর রয়েছে একটা টি টেবিল। এই জিনিসটা কিন্তু বেশ ইউনিক। এটা কিন্তু জামা কাপড় হ্যাং করে রাখার জায়গা। গাছের ডাল দিয়ে এটা বানানো। এটা জামা কাপড় রাখার জায়গা, ওখানে রাখার জায়গা, ফোন চার্জে দিলে ফোন রাখারও জায়গা আছে। এনাফ সকেটও আছে। এখানে একটা প্লাগ পয়েন্ট, ওখানেও একটা প্লাগ পয়েন্ট আছে। আর এদিকে আছে একটা আয়না। জানলা তো সব কাচেরই, তার সাথেও ঘরে যাতে সাফিসিয়েন্ট লাইট আসে সেজন্য ওপরেও দুটো ছোট ছোট জানলা করে দেওয়া আছে। এবার দেখে নেব এই রুমের স্পেশাল জায়গাটা। দ্য বেস্ট পার্ট অফ দিস রুম এই ব্যালকনি। একদম সামনেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। মেঘ অল্প অল্প থাকলেও কিন্তু শৃঙ্গটা পরিষ্কার দেখা যাচ্ছে। এই ব্যালকনিতে দাঁড়িয়ে কিন্তু কাফের গাঁও মানে এই গ্রামটার প্রায় বেশিরভাগ অংশটাই দেখা যাচ্ছে। দেখতে বেশ ভালো লাগছে। রোদ্দুরে আচার শুকোতে দিয়েছে অনেকে। এখানকার যে ডোলে লঙ্কা হয় প্রচন্ড ঝাল, সেগুলো সবাই ওখানে রেখেছে রোদ্দুরে। এবার দেখে নিই এই রুমের সাথে অ্যাটাচ যে বাথরুমটা আছে সেই বাথরুমটা। বাথরুমটা কিন্তু ছোটর মধ্যে বেশ সুন্দর। ওয়েস্টার্ন কোমোড, গিজার, বেসিন সবই রয়েছে এখানে। ওপরের পরে কয়েকটা স্টেপ নেমেই হচ্ছে নিচে দুটো আরো রুম রয়েছে। সেটা ঢোকার আগে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে এখানে একটা সুন্দর ছাতা দিয়ে বসার জায়গা, মানে ছাতা এবং বসার জায়গা। নিচের যে রুমটা সেটা থেকে আমি অলরেডি দেখতে পাচ্ছি বড় একটা কাঁচের জানলা, মানে এখান থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এটাও বেশ সুন্দর রুম। একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড ডালা রুম। যেটা আমার প্রথমে চোখে পড়ে সব হোমস্টে সেটা হচ্ছে আমি ঘরে বসে কি দেখতে পাবো। এবং এটার কিন্তু এই বেড থেকে দুটো বেডের সামনেই দুটো উইন্ডো রয়েছে এবং দুটো থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এবং পুরো কালিম্পং শহর দেখা যাচ্ছে। কুশন কভারটা কিন্তু খুব সুন্দর। রুমের মধ্যে ঢুকেই যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে প্রথমেই ঢুকেই ডান দিকে একটা টি টেবিল রয়েছে। আর এখানেও একটা মোবাইল রাখার জায়গা রয়েছে, চার্জিং পয়েন্ট, সুইচগুলো রয়েছে সব। এখানে রয়েছে একটা ছোট্ট আয়না। এটাও পুরো উডেন একটা রুম। এনাফ ব্ল্যাঙ্কেট রয়েছে, এখন শীতকাল সেজন্য বেশি লাগবে বলে এনাফ ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এখানেও অমন কাঠের ব্রাঞ্চ, ওই গাছের ব্রাঞ্চ দিয়ে কেটে কেটে যেরকম একটা হ্যাঙ্গিং থাকে জামা কাপড় রাখার সেরকম রয়েছে। এবার দেখে নি ওয়াশরুমটা। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়। এখানেও রয়েছে গিজার, ওয়েস্টার্ন কোমোড, একটা বেসিন, সঙ্গে মিরর রয়েছে। আর যা যা দরকার সবই রয়েছে এখানে। এই হোমস্টেতে 3টেই রুম আছে, আগেই বলেছিলাম। তো থার্ড রুমটা, 3 নম্বর রুমটা এবার দেখে নিই। 3 নম্বর রুমটাতে যেতে গেলে কিন্তু এই সুন্দর এই লম্বা একটা ব্যালকনি দিয়ে যেতে হবে। পুরোটাই ওই আর্টিফিশিয়াল গ্রাস দেওয়া রয়েছে।
2 নম্বর রুমের মতো 3 নম্বর রুমটাও একই সাইজের। এখানেও একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, আর এখানেও এনাফ ব্ল্যাঙ্কেট এবং পিলো রয়েছে। এক্সট্রা এডিশন যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে একটা সোফা রয়েছে উইথ কুশনস। সোফা যখন রয়েছে তখন একটু বসেই নিই। আমার পেছনে রয়েছে একটা বড় উইন্ডো, সেই উইন্ডোটা দিয়ে ওই রুমের মতো এখানেও দেখা যাবে পাইন ফরেস্টটা। আর আমার ডান দিকে মানে সিঙ্গেল বেডের সঙ্গে রয়েছে আরেকটা উইন্ডো, যে উইন্ডো দিয়ে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা এবং পাহাড়, সামনের সমস্ত পাহাড়। আগের রুমগুলোর মতো এখানেও সেমই অ্যাকোমোডেশন, টি টেবিল, আয়না, এখানে জামা কাপড় হ্যাং করার জায়গা এবং চার্জারের পাশে মোবাইল রাখার জায়গা, একদম একই। এবং সবকটা রুমই কিন্তু উডেন, যার জন্য ঠান্ডা ঢোকার চান্সটা খুব কম। এবার দেখি ওয়াশরুমটা, একদম সেম ওখানকার যেরকম দেখেছিলাম ওয়াশরুম, একই রকম। তোমাদের সাথে কথা বলতে বলতে মেঘ কিন্তু প্রায় পুরো সরে গেছে, আর ওদিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা পুরোটাই দেখা যাচ্ছে, অলমোস্ট পুরোটাই দেখা যাচ্ছে। সাংদান হোমস্টের যে রুমগুলো আমরা দেখলাম, সেই রুমগুলোর ট্যারিফ হচ্ছে 1500 টাকা পার ডে পার হেড। আর এর মধ্যে 4টে মিল ইনক্লুডেড থাকে, লাঞ্চ, ইভিনিং এ স্ন্যাক্স আর টি, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট। এই হোমস্টেটা যেখানে রয়েছে সেটা হচ্ছে কাফের ভিলেজের একটু উপর দিকে, আর কাফের ভিলেজের নিচের দিকেও কিন্তু আছে আরো অনেক ছোট ছোট হোমস্টে। ছোট ছোট করে মানুষ চেষ্টা করেছে, এখানকার লোকাল লোক চেষ্টা করেছে তাদের বাড়িতে ছোট ছোট হোমস্টে বানানোর। সি লেভেল থেকে প্রায় 7200 ফিট উচ্চতায় অবস্থিত এই কাফের ভিলেজের আসতে গেলে তোমাদেরকে এনজেপি থেকে প্রায় 86 কিলোমিটার রাস্তা আসতে হবে। সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। আসতে গেলে তোমরা এনজেপি থেকে বা শিলিগুড়ি থেকে রিজার্ভ কার তো পাবেই, সঙ্গে পাবে শেয়ার কারও। শেয়ার কারের ক্ষেত্রে কিন্তু কালিম্পং হয়ে আসতে হয়, আর রিজার্ভ কারের ক্ষেত্রে ছোট গাড়ির ক্ষেত্রে ওই 2500 টাকা, আর বড় গাড়ির ক্ষেত্রে 4000 টাকা। এবং আমি সব ভিডিওতে যেরকম বলি যে এগুলো কিন্তু ডিপেন্ড করে সিজনের উপরে, কখন কিরকম ডিমান্ড তার উপরে ডিপেন্ড করে এই ভাড়াগুলো। যখন ঢুকেছিলাম বাদিকটায় দেখিয়েছিলাম যে বসার জায়গা, ডান দিকটায় বলতে ভুলে গিয়েছিলাম, এটা হচ্ছে এখানে কিচেন কাম ডাইনিং এরিয়া ডান দিকটায়। হোমস্টেতে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরে দেখতে। ঠিক হোমস্টের উল্টো দিকেই যে পাইন ফরেস্টটা রয়েছে, মাঝে মাঝে মনে হয় উত্তরবঙ্গের এই ফরেস্টগুলোর মধ্যে কোথাও হারিয়ে যাই। এত গভীর জঙ্গল, বেশ রহস্যে ঘেরা লাগে। না, সেটা তো সম্ভব হয় না, তবে পায়ে হেঁটে একটু ওপর দিকে উঠলেই আছে লোলেগাঁওয়ের ইকো পার্ক। আমরা চলেছি সেই ইকো পার্কেরই উদ্দেশ্যে। লোলেগাঁওয়ের ঠিক এন্ট্রান্স, লোলেগাঁওর এন্ট্রান্সে জায়গাটার নাম কাফের। কাফেরে ঢোকার মুখেই পড়ে লোলেগাঁও ইকো পার্ক। তো এটা হচ্ছে টিকিট, 20 টাকা করে টিকিট কাটতে হয়। আর আমরা এখন এই পার্কের ভেতর যাচ্ছি। খুব যে বিশেষ কিছু আছে এখানে তা নয়, কিছুটা ফুল দিয়ে সাজানো একটা গৌতম বুদ্ধের একটা বড় স্ট্যাচু রয়েছে, আর ওখানে কিছু ভিউ পয়েন্ট করা রয়েছে, যেখানে সামনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা, ওখানে আই লাভ লোলেগাঁও তো লেখাই রয়েছে, আর বসার জায়গা কিছু কিছু রয়েছে। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, বেশ কয়েকটা বেঞ্চ দেওয়া রয়েছে বসার জন্য, আর এত সুন্দর জায়গা সেটার মনের মণিকোঠায় রেখে দেওয়ার জন্য আমিও করে নিলাম কিছু ফটোশুট। আমরা কলকাতায় বসে যত ভালো চাই খাই না কেন, যেখানকার জিনিস সেখানেই ভালো লাগে। এখানকার কিন্তু চায়ের ফ্লেভার আর কালার সত্যি অসাধারণ হয়। লোলেগাঁও বা কাফের গাঁও আমার কাছে খুব একটা নতুন জায়গা নয়।
আমার মতো বোধহয় অনেকেই এখানে এসেছে। তবে যেটা স্পেশালিটি লাগে আমার এই জায়গা, সেটা হচ্ছে ছোট্ট একটা গ্রাম, এবং এখানে প্রতিটা হোমস্টে গ্রামের মানুষরাই চালায়, এবং গ্রামের মানুষের ব্যবহার, এত আন্তরিক ব্যবহার, সেটা বোধহয় খুব কম জায়গাতেই পাওয়া যায়, একদমই প্রফেশনাল নয়। তো সেই টানেই আমাদের বারবার ফিরে আসা এইসব জায়গায়। আশা করি তোমাদেরও ওই জায়গাটা আসলে খুব ভালো লাগবে। এদের আন্তরিক ব্যবহার তোমাদেরও আমার মতোই মুগ্ধ করবে। অফবিট হান্টার্সের উদ্দেশ্যই হচ্ছে তোমাদের কাছে নতুন নতুন জায়গার সন্ধান দেওয়া। আমরা যেখানে যাই সেই জায়গাটা কেমন লেগেছে সেই অভিজ্ঞতাই আমরা তোমাদের সাথে শেয়ার করে নিই। আমার যেটা খুব ভালো লাগে সেটাই তোমাদেরকে জানাই, যে কি ভালো লাগলো এবং কেন ভালো লাগলো। তোমাদের এটা বিচার্য বিষয় যে সেই ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো বা তোমরা কোথায় যাবে। কারণ আমরা একটা গাইডলাইন দিই মাত্র, যে তোমরা যেখানে ঘুরতে যাচ্ছ সেই জায়গাটা গেলে তোমাদের কোথায় থাকলে সুবিধা হয় বা বেস্ট ভিউ তোমরা কোথা থেকে পেতে পারো। তো এবার সেটা তোমাদের ব্যাপার, তোমরা সেটা কোথায় যাবে সেটার গাইডলাইনটাই আমরা দেওয়ার চেষ্টা করি। যদি আমার ভিডিওগুলো আপনাদের একটু হেল্পফুল হয় বা ভালো লাগে, তাহলে সেটাই মনে করব আমার ভিডিওগুলো করার সার্থক। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।